আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শাইখ হাফিজুর রহমান সিদ্দিকী এখন থেকে মুহাদ্দিস। এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন বাংলাদেশের গ্র্যান্ড মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারকাতুহুল আলী। এই মহান জলসার মধ্যে ওলামায়ে কেরামের সাক্ষী রেখে বলতেছি, আমি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে হাদিসে রিওয়ায়াত করার জন্য ইজাজত দিলাম। তিনি আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরকে হাদিস পড়ানোর ইজাজত দিয়েছেন। যারা বলতেন যে হাফিজুর রহমান সিদ্দিকীর এলেম নাই, আমল নাই, শুধু কণ্ঠ দিয়েই চলে, শুধু কিচ্ছা কাহিনী বলে, না, এবার আপনারা শুনে নিন, তিনি এবার এখন থেকে মুহাদ্দিসের একটি উপাধি পেয়েছেন। আমার এই সত্য দিয়েও উনি আল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ। ওনার সমাধান আছে, আমার তো বয়ান করতে পারবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তিনি এখন থেকে হাদিসের দর্জ দিবেন। আরে ভাই, আপনারা বলেন যে হাফিজুর রহমান সিদ্দিকীর এলেম নাই, আমল নাই। এলেম আছে কি নাই তার সাক্ষী হলো যারা তার সাথে চলাফেরা করেছেন, যারা তার সাথে উঠা বসা করেছেন, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কথাবার্তা বলেছেন, কিতাব পড়ানো এবং কিতাব বোঝানো নিয়ে আলোচনা করেছেন। তারা বুঝবে যে কার কতদূর এলেম রয়েছে, কার কতদূর আমল। রয়েছে ভাই, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের কি আমল সেটা সম্পর্কে আমরা ভালো জানি, কারণ আমিও তার একজন ছাত্র। মাঝে মাঝে আমি তার খেদমতে যাই। অফিসে গেলে হুজুর দিকে সব সময় শুধু আমলের মধ্যেই থাকে এবং আমাদেরকেও বলে, তোমরা সবসময় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়বা, বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বা এবং বেশি বেশি আমল করবা, কারণ বান্দাকে আল্লাহ তাআলা একমাত্র আমলের কারণেই সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দেয়। দেখেন, সে আল্লাহর বান্দার কোনো একদিন তাহাজ্জুদ নামাজ বাদ যায় না, কোনো একদিন কোনো আমল, তার যে আমলগুলো রয়েছে তার রুটিনের মধ্যে, তার যে প্রতিদিন যে আমল করার রুটিন রয়েছে সে আমলগুলো কোনো দিন ছোটে না, কোনো দিন ফজরের নামাজ কাজা তো দূরের কথা, বাতও পড়ে না। আল্লাহর বান্দা রাত ৩টার সময় যদি আসে বয়ান করে, এরপরেও সে সময় তাহাজ্জুদ পড়ে, কিছু সময়ের জন্য ঘুমায় অথবা ঘুমায় না। তিনি প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার রোজা রাখেন। কোনো দিন এত সফর করে, এত কষ্ট করে, গরম থাক শীত থাক, কখনো তিনি বৃহস্পতিবার আর সোমবারে রোজা ভঙ্গ করেন। এত আদবওয়ালা, এত যিনি প্রধান অতিথি আসতেছেন আমাদের কুয়াকাটা হযরত, আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব। সে নিজের বাপের থেকে আমাকে বেশি শ্রদ্ধা করে। তিনি একজন আল্লাহর বান্দা এভাবে মাঠে ময়দানে কাজ করে যাইতেছে, আর আপনাদের এসব দেখে কেন হিংসা হয় ভাই? তিনো ভাই বাপের থেকে আমাকে বেশি সম্মান করে, উস্তাদের মতো মনে করে আমাকে। যদিও তারা আমার কাছে পড়ে নাই, এক অক্ষর পড়ে নাই, কিন্তু তারা উস্তাদের থেকেও বেশি সম্মান করে আমাকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে যেই লাইনে ইচ্ছে সেই লাইনে কবুল করবেন। তবে এর মধ্যে আমাদেরও কিছু হাত রয়েছে, তা হলো দোয়া। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ভালোটার দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পর্যায়ে উঁচু করে দিবেন। আর যদি আমরা আল্লাহ তাআলার কাছে না চাই, শুধু নাফরমানি করে যাই, তাহলে তো আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে রাখবেন, অথবা যদি সম্মানও দান করে সেটা নিকৃষ্টের দিক দিয়ে দান করবেন। ভাই, সেজন্য আমরা যারা আল্লাহ তাআলার হক পথে রয়েছে তাদের বিরোধিতা না করি। ভাই দেখেন, হাফিজুর রহমান সিদ্দিকী তিনি নিজেই তো বলে আমার এলেম নাই, আমার আমল নাই, তাহলে আপনাদের বলার কি ফায়দা? এত বিনয়ী একটা বান্দা কত মাহফিলে বলে যে আমার আল্লাহর কসম কোনো এলেম নাই, আল্লাহর কসম কোনো আমল নাই, এরপরেও আমাকে মানুষ কেন এত ভালোবাসে, কেন এত মহব্বত করে এটা জানি না। ওরে ভাই, আল্লাহ তাআলার এই বিনয়ী বান্দাটাকে আল্লাহ তাআলা এই বিনয়ী হওয়ার কারণেই এত সর্বোচ্চ মাকাম দান করতেছেন। দেখেন, হুজুর প্রত্যেক দিন ৩টা-৪টা করে মাহফিল করে, এরপরে মাহফিলে কত লোক আর কত লোক দীর্ঘ ১ যুগ যাবৎ ফিলের ময়দানে কাজ করেই যাচ্ছেন আর করেই যাচ্ছেন। তিনি এমন এক সময় থেকে মাহফিল শুরু করেছেন যখন থেকে এরকম কোনো মানুষ, কওমি অঙ্গনের কোনো মানুষ এত সেলিব্রিটি ছিল না, কওমি অঙ্গনের কোনো বক্তা এরকম করে দিনের প্রচার প্রসার করতো না। তিনি সেই সময় থেকে এরকম কোরআন হাদিসের আলোচনা করে যাচ্ছে এখন পর্যন্ত তিনি আল্লাহ তাআলার দয়া ও রহমতে সম্মান ও ইজ্জতের উচ্চ মাকামে রয়েছে। আরে ভাই,
আপনারা কার সাথে তাকে তুলনা করেন? মিজানুর রহমান আজহারি কার সাথে তুলনা করেন? এনায়েতুল্লাহ আব্বাসী কার সাথে তুলনা করেন? তাহিরি হুজুরের সাথে? আরে ভাই, তারা তো এক একজন এক এক লাইনের। আর আমাদের কৌমি অঙ্গনের একজন রত্ন হলো হাফিজুর রহমান সিদ্দিকী। হাফিজুর রহমান সিদ্দিকী প্রতিদিন জন্ম নেয় না, বছরেও জন্ম নেয় না, শত বছরে দুই একজন। কথা ঠিক না? হিংসুকা হিংসার আগুনে চলো, কোনো লাভ নাই। যে গেলে ফ্যান্ডেলের কোনো কোল কিনারা থাকে না, কিসের ফ্যান্ডেল কিসের ফ্যান্ডেল। আমাদের কওমি অঙ্গনের আমাদের একজন গর্ব হলো হাফিজুর রহমান সিদ্দিকী। দেখেন ভাই, তার মাহফিলে কত লোক কান্না করে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলাকে বলেন নাই কোনো বান্দা যদি গুনাহ করে তার গুনাহ ক্ষমা চায়, তার গুনাহ মাফ চায়, চোখের পানি ফেলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার তওবা কবুল করব? আচ্ছা আমরা পয়েন্টে যাই। তিনি কোনো এলেমের কথা বলেন না, পুরো মাহফিলের সময়ে, পুরো বয়ানের সময়ে কোনো এলেমের কথা বলেন না, শুধু কিচ্ছা কাহিনী বলেন। আরে হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করতে হবে না, শুধু যদি 5 মিনিট ঠিক মতো কোরআন শরীফ পড়ে, তাইলেই তো হাজার হাজার মানুষ ময়দানে ফিট হয়ে যায়। আচ্ছা, কিচ্ছা কাহিনী বলার পরেও বান্দাদেরকে নিয়ে তিনি যেইভাবে কান্নাকাটি করে মোনাজাতের মধ্যে এবং বয়ানের মধ্যে, যেইভাবে মানুষ কান্নাকাটি করে, আল্লাহ তাআলা যদি তার কান্নাটাকে কবুল করে নেয়, আল্লাহ তাআলা যদি তার এরকম সেই চোখের পানি কবুল করে নেয়, তাহলেই তো বান্দার আর কোনো কিছু চাওয়ার থাকে না। আল্লাহ তাআলা এই চোখের পানির বিনিময়েই তো সবাইকে মাফ করে দিতে পারেন। আচ্ছা বলেন আপনারা যে তার এলেম নাই, আমল নাই, তাহলে এলেমবিহীন একজন বক্তা কিভাবে চরমনার মাহফিলে গিয়ে ওয়াজ করে? এলেমবিহীন একজন বক্তা কিভাবে উজানির ময়দানে গিয়ে আলোচনা করে? কিভাবে আমলবিহীন এলেমবিহীন এক বক্তা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাহফিল গৌহার ডাঙ্গাতে গিয়ে আলোচনা করে? এভাবে জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, মেখল মাদ্রাসা, বড় বড় মাদ্রাসায় গিয়ে তিনি আলোচনা করেন। এলেম না থাকলে, আমল না থাকলে কি জন্য এত বড় বড় মাদ্রাসা, এত বড় বড় এলেম আমলের মারকাজ, সেখানে তাকে দাওয়াত দেওয়া হয়? আরে ভাই, আপনারা তো মনে করেন আপনারা তার কাছে না গিয়েই শুধু তার বিরোধিতা করেন, তার সাথে কথা না বলেই শুধু তার মানুষের কথা শুনে শুনে তার বিরোধিতা করেন। আমি বুঝলাম হাফিজুর রহমান বেশি এলম নেই, আল্লাহ পাক তাকে একটা বুঝানির শক্তি দান করেছে, কণ্ঠ দান করেছে। হের এলম নাই, হে ফালতু, ও ভাই, হে ছোট বলিয়া তো আমি বড়। ভাই, আমি আপনাদেরকে দাওয়াত দিই, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের মাদ্রাসা জামিয়া তালিমিয়াতে ইসলাহি মজলিস হয়। সেখানে আওয়াম বয়ান করাও হয় এবং আলেমদেরও বয়ান করা হয়। আপনারা যান, সেখানে গিয়ে যখন আলেমদের বয়ান করা হয়, সেখানে গিয়ে বসেন, দেখেন তার ইলমের কি গভীরতা। কেন ভাই, কেন আপনারা হিংসা করেন? আরে ভাই, আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য এরকম একজন রাহবার থাক যে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে আসবে। এরকম একজন আলেম, এরকম একজন দিনদার ব্যক্তি হোক যে আমাদেরকে সঠিক পথ দেখাবে। তো এরকম সঠিক পথ দেখানোওয়ালা বান্দাদেরকে কেন আপনারা পিছু টানেন? কেন আপনারা তাদের বিরোধিতা করেন? ভাই, সেজন্য আপনাদেরকে বড় করজোর রিকোয়েস্ট করতেছি, যারা ইসলামের বড় বড় পণ্ডিত রয়েছে, যারা ইসলামের বড় বড় স্কলার রয়েছে, তাদেরকে আপনারা কখনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মনকে এরকম আঘাত করবেন না, যার কারণে তারা সেই রাস্তা থেকে বা সেই জায়গা থেকে সরে যেতে চায়। তবে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুল আলী এর ব্যাপারে যত মন্তব্যই করুন না কেন, তিনি এগুলো কিচ্ছু গ্রহণ করেন না। কারণ কি জানেন? কারণ হলো কয়েকটা। এক নম্বর, তিনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো কোনো কিছুই ইউজ করেন না। এবং তিনি একজন মুরব্বী মানেন, যে মুরব্বী মানার কারণে তিনি আজ পর্যন্ত এই পথে অটল অবিচল রয়েছে, যার কারণে তিনি কারো জবাব দেন না, তিনি কারোর সাথে তর্ক বিতর্ক করেন না, বরং তিনি তাদেরকে পেলে, তাদেরকে দেখলে বুকে আগলিয়ে নেয়। আরে ভাই, এলিমের তার কতটুকু গভীরত রয়েছে সেটা আপনারা কেমনে জানবেন? আমরা তার ছাত্র, আমরাই জানি তার কিরকম এলেমের গভীরতা। হ্যাঁ ভাই, আগে তার এলেম ছিল না, তাই কি মানুষ এরকম থাকে যে এখন তার এলেম নেই, পরবর্তীতেও এলেম হবে না? তাই এলেম শিখার তো কোনো বয়স নাই, এলেম শিক্ষা করার কোনো বয়স থাকে না। যে ইচ্ছা করে সে যে কোনো পর্যায়ে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে এলেম শিখতে পারে। তো আল্লাহ তাআলা তাকে যেহেতু এত উচ্চ মর্যাদা দান করেছেন, এত বড় একজন ব্যক্তিত্ব দান করেছেন, এত বড় একজন সম্মানী ব্যক্তি বানিয়েছেন, সেজন্য তারও তো এরকম হওয়া ইচ্ছা জাগে যে আমিও বড় একজন মুফতি হব, আমিও ভালো একজন আলেম হব, আমিও মুহাদ্দিস হব।
আমিও মুহাক্কিক আলেম হব। আরে ভাই, তিনিও এখন কিতাবগুলো অত্যন্ত তাহকিকের সাথে অত্যন্ত গভীরভাবে মোতালা করেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে যে সম্মান দান করেছেন, মানুষের সামনে বসে কোরআন হাদিসের কথা বলে সেগুলো যেন সে তাহকিকের সাথে সেগুলো যেন সে ভালোভাবে কোরআন হাদিস থেকে বুঝিয়ে আলোচনা করতে পারে, সেজন্য অনেক তাহকিকের সাথে মোতালা করেন। ভাই, এখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরকে নিয়ে কত বক্তা কত গর্ব করে অহংকার করে যে আমাদের কওমি অঙ্গনের একজন রত্ন রয়েছে। হাফিজুর রহমান সিদ্দিকী প্রতিদিন জন্ম নেয় না, বছরেও জন্ম নেয় না, শত বছরে দুই একজন, কথা কোন ঠিক কিনা? যে পুরো বিশ্ব জুড়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে গিয়ে কোরআন হাদিসের আলোচনা করে কোরআন হাদিসের কথা বলে। আরে ভাই, তাকে হেলিকপ্টার হুজুর বলেন। হুজুর তো স্পষ্টভাবে এরকম দেওয়ালে লিখে দিয়েছে, যে পোস্টারটা নিয়ে দিয়েছে যে আমাকে যদি কেউ হেলিকপ্টারে দাওয়াত দিতে চান তাহলে দয়া করে আমার সাথে এই সম্পর্কে কোনো আলোচনা করবেন না। এরপরেও মানুষ প্রত্যেক দিন জোহরের পরে 20-25 জন করে মানুষ হুজুরের সাথে দেখা করার জন্য যায়, মাহফিলের আলোচনা করার জন্য যায়। এমনকি কিছু কিছু লোক রয়েছে অগ্রিম হেলিকপ্টার এরকম টাকা নিয়ে এসে হুজুরের কাছে দেয়, যেটা আমি ব্যক্তিগতভাবে হেলিকপ্টারের ভাড়া দিয়ে দিলাম, আপনি আমার মাহফিলে গিয়ে শুধু দোয়া করবেন। আর ভাই, প্রত্যেক দিন 3-4টা করে মাহফিল করার পরেও যদি এত জনসংখ্যা হয়, আপনারা কার সাথে কার তুলনা দিচ্ছেন? যে 5 বছর পরে একদিন 2 দিন মাহফিল করতেছে, পুরো বাংলাদেশ সহ ভাইরাল হয়ে যাইতেছে, যে লক্ষ কোটি কোটি জনতা। আর যে ব্যক্তি প্রত্যেক দিন মাহফিল করতেছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে, তার প্রত্যেকটি প্যান্ডেলে তুলনামূলক কিছু জনসংখ্যা কমে হওয়ার কথা, কারণ সে প্রত্যেক দিন 4টে করে মাহফিল করতেছে। অর্থাৎ আজকে এই থানায়, কালকে ওই থানায়, তারপরের দিন ওই থানায়। তো আজকে এখানে কেউ না দেখতে পারলে, না আসতে পারলে, কোনো জরুরতের কারণে আরেক জায়গায় গিয়ে দেখতে পারবে, আরেক জায়গায় গিয়ে আলোচনা শুনতে পারবে। এই জায়গায় কোনো জরুরতের কারণে, কোনো প্রয়োজনের কারণে কোনো শ্রোতা না আসতে পারলে পরের মাহফিল বা পরের প্যান্ডেলে গিয়ে আলোচনা শুনতে পারবে। যে এসেছেই 5 বছর পরে তার একটু প্রায়োরিটি তো বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যেমন এক্সাম্পল দিই, আমি আমার নানুর বাড়ি প্রত্যেক দিন যাই, তো প্রত্যেক দিন যাবার দরুন কি হয়, হঠাৎ মাঝে মাঝে ভালো মন্দ আয়োজন করে বা করে না। আমার সাথে দেখা করার জন্য নানা নানি মামা মামি ভাই বোন যারা রয়েছে তারা আসে অথবা আসে না, কারণ তারা জানে যে আমি আজকে এসেছি, আবার সামনের সপ্তাহে আসবো, সামনের সপ্তাহে আসবো, আবার তারপরের সপ্তাহে আসবো। তারা সব সময় জানে যে আমি আজ না হয় কাল তাদের সাথে দেখা করতেই পারবো। সো তারা সকলেই এত মরিয়া হয়ে যায় না, এত ব্যস্ত হয়ে যান আমার সাথে দেখা করার জন্য। কিন্তু যদি আমি সেই লোকটাই বিদেশ থেকে বা অন্য কোনো দূর দেশ থেকে 4-5 বছর পরে বা 7-8 বছর পরে যাইতাম, তাহলে তারা যত ব্যস্তই থাকুক না কেন, আমি শফিউর রহমানকে দেখার জন্য তারা সব জায়গা থেকে ছুটে আমার কাছে আসতো। এটাই তো স্বাভাবিক। যেই হাফিজুর রহমান সিদ্দিকী প্রত্যেক দিন 3-4টা করে মাহফিল করতেছে, তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ বা তার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ কেন যাবে? তাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন কাজ ছেড়ে রেখে। তো দিনের কথা শোনার জন্য যাওয়া অবশ্যই এটা প্রয়োজনীয়, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এমন রয়েছে যেগুলো তাদের একান্ত এখনই করা জরুরি। দেখেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের ব্যাপারে কত কওমি আলেমরা গর্ব করে তার নাম বলতেছে এবং বলতেছে যে আমাদের কওমি অঙ্গনে একজন রত্ন রয়েছে, যার আলোচনায় মানুষ, জনগণ, শ্রোতা সব একেবারে মনোমুগ্ধকরভাবে শোনে, এবং কি শেষ সময় যে তারা কান্নাকাটি করে, যে কান্নাকাটির কারণে আসমান জমিন ভারী হয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া সকলের উপর বর্ষিত হয়, এরকম মনে হয়। এমন কোনো আলেম নাই যে তার বয়ানে কান্না করে না। মাওলানা হাফিজুর রহমানের কণ্ঠ তো কুকিল কণ্ঠ, অনেক লোকের সমাগম, আপনাদের শ্বাসের শব্দ অনেক বেশি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে ছাদেও লোকজন বসে আছে। 2 সেকেন্ড একটু দেখতে পারেন, ডান দিকে দেখেন ছাদে লোকজন আছে না নাই? বাঁ দিকে আছে? এবার ঘাটটা ঘুরে পেছনে দেখেন আছে না নাই? অনেক ছাত্র বা অনেক লোক বলে কি যে মামুনুল হকের সাথে হাফিজুর রহমানের একটি দ্বন্দ্ব। আরে ভাই, সেই ইস্যুটা আপনারা কেন টানেন? সেটা তো অনেক আগেই মীমাংসা হয়ে গিয়েছে। আমি কি করে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সমালোচনা করব, যার সুরেলা কণ্ঠে কান্নার বয়ান শুনে লক্ষ লক্ষ যুবক ওয়াদাবদ্ধ হয়, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বিপর্দায় চলবো না। দুজন আবার মিলে গিয়েছে। এক একজন তো এক এক জায়গার খেলোয়াড়, তো যে জায়গার খেলোয়াড় সে সেই জায়গায় থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি কিভাবে মামুনুল হক সাহেবের সমালোচনা করব, যার বিপ্লবী হুঙ্কারে লক্ষ লক্ষ যুবক
ইমানি জজবা নিয়ে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তিনি শুধু আমলিয়াতের বয়ান করেন, তিনি শুধু আমলিয়াতের বয়ান করেন, সেজন্য তিনি ওই দিক দিয়ে শুধু আমলের বয়ান আর আমলের বয়ানই করেন। আর এদিকে মামুনুল হক আমাদের আরেকজন রত্ন, আমাদের মাথার মুকুট, আমাদের উস্তাদে আসাতে যা, তিনি আছেন আমাদের এইরকম এই জামানা এরকম দুর্নীতি স্বৈরাচার থেকে কিভাবে ইসলামের পথে আনা যায়, কিভাবে দিন কায়েম করা যায়, কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করা যায়, সেই চিন্তা ফিকিরে আমরাও তো তাকে সাপোর্ট করি। হ্যাঁ, আমরাও তো তার ছাত্র, আমরাও তো তাকে আমাদের মাথার মুকুট হিসেবে মানি। যে যেই জায়গায় তাকে সেই জায়গায় রেখে সম্মান করেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর তো বলেছেন যে যদি কখনো মামুনুল হক সাহেব ডাক দেয়, যদি কখনো জুনায়েদ বাবুনগরী ডাক দেয়, যদি কখনো আহমদ শফি সাহেব ডাক দেয়, এবং বাংলাদেশের টপ তারকা আলেম যারা রয়েছে, বুজুর্গানে দিন যারা রয়েছে, তারা যদি মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য ডাক দেয় যে ইসলামের পক্ষে কথা বলতে হবে বা রাজপথে নামতে হবে, তাহলে হাফিজুর রহমান সিদ্দিকীও তো সকলকে আহ্বান করেছেন যে তাদের ডাকে সাড়া দিয়ে সকলেই আমরা ময়দানে অবতীর্ণ হব, আমরা রাজপথে গিয়ে অবতীর্ণ হব, আমরা রাজপথ দখল করে নিব। তাহলে কেন আপনারা এরকম শুধু একচেটিয়া বিরোধিতা করেন? সেজন্য আমার করজোর রিকোয়েস্ট, ভাই এবার আর আলেমের মধ্যে ফাসলা সৃষ্টি করিয়েন না, এবার আর আলেমদের মধ্যে কোনো এরকম বিবাদ সৃষ্টি করিয়েন না যার কারণে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, ফাসলা সৃষ্টি করিয়েন না। সেজন্য ভাই সকল আলেমদেরকে আপনারা সম্মান করবেন, এবং যারা যেই পথে রয়েছে তারা যেন সেই পথে থাকতে পারে। যদি হকের পথে না থাকে তাহলে তাদের জন্য দোয়া করবেন যে এত বড় একজন ব্যক্তিত্ব, এত বড় দিনের একজন দায়ী, সে যদি এরকম গোমরাহির পথে চলে যায়, পথভ্রষ্টতার পথে চলে যায়, তাহলে আমাদের ইসলামের ক্ষতি। তো তার জন্য সেই গুমরাহির পথ থেকে বেঁচে থাকার যে দোয়াগুলো রয়েছে সে যেন বেঁচে আসতে পারে, সেই দোয়াগুলো করতে হবে। যেমন সাদ সাহেব, তিনিও তো একজন বড় মাপের আলেম, কিন্তু তার একচেটিয়া কিছু বক্তব্যের কারণে, একচেটিয়া কিছু মেজাজের কারণে আজ তাবলিগের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে, জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ। দেখেন ভাই, বড় আলেম হলেই, বড় ব্যক্তিত্ব হলেই যে সে সব কিছু করতে পারবে এরকম কথা না। সেজন্যই তো হাফিজুর রহমান সিদ্দিকী বলেন যে কাবিলিয়তের কোনো দাম নাই, কাবিলিয়তের কোনো দাম নাই, কবুলিয়তের দাম। কাবিলিয়তের কোনো দাম নাই, কবুলিয়তের দাম। বান্দা যদি কবুল হতে পারো তাহলে আসমানেও তোমার যেরকম সম্মান মর্যাদা থাকবে, জমিনেও সেরকম সম্মান মর্যাদা থাকবে, দুনিয়াতেও যেরকম সম্মান মর্যাদা থাকবে, আখিরাতেও সেরকম সম্মান মর্যাদা থাকবে। সেজন্য ভাই সকলকে বলতেছি, আপনারা সকলেই সকল আলেমদেরকে সাপোর্ট করবেন, এবং যদি কোনো ভুল হয় তো ভুল ধরারও তো একটা নিয়ম রয়েছে। সবাই তো আর সবাইকে ভুল ধরতে পারে না। যে যাকে ভুল ধরতে পারে সে তাকে ভুল ধরিয়ে দেবে, আর যে যাকে ভুল ধরার যোগ্যতা নাই, যে যাকে ভুল ধরার অধিকার নাই, সে তাকে ভুল ধরে অহেতুক সময় বা অহেতুক নিজে এরকম ছোট হবেন না ভাই। সেজন্য সকলকে আমি আবারও বলতেছি যে কে কত দূর, কত বড় আলেম, কে কত বড় দিনের দায়ী, কে কত বড় আবেদ, সেটা তো সে নিজেরাই জানে, সেটা তো তাদের সাথে যারা চলাফেরা করে তারাই জানে। নাম হচ্ছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আরেকজন বক্তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। এই দুজন বক্তাই বাংলাদেশে বর্তমানে খুব জনপ্রিয় আলোচক, ঠিক কিনা? দুজনে খুব ভালো আলোচক। আমরা উভয়ের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের খিদমতে তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। মানবিক ত্রুটি বিচ্যুতি যাদের মধ্যে। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, যারা বলেন যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের এলেম নাই, আমল নাই, তাদেরকে আরেকবার বলতেছি যে আপনারা প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের মাদ্রাসায় ইসলাহি মজলিস হয়। সেই মজলিসে যাবেন, তার সাথে কথা বলবেন, তার সাথে দেখা করবেন, এবং তার সাথে আপনাদের যদি কোনো মাসলাক কোনো সমস্যা থাকে বা আকীদাগত কোনো সমস্যা থাকে বা তারও যদি কোনো ভুল হয় সেখানে গিয়ে সরাসরি ধরিয়ে দিন। সুতরাং আপনারা এই সোশ্যাল মিডিয়ায় এসে, আচ্ছা হাফিজুর রহমান সিদ্দিকী উনি 3টা বিয়া করছে, উনি পিএসের বউ লইয়া ঘুমায়, আপনার শোনাইলো কেডা? জিব্রাইল আইছিল ওহি লইয়া। এই আমার দেশের মধ্যে কতগুলো ভণ্ড মাওলানা আছে। কোনো আলেমকে সরাসরি এরকম অহেতুক লাঞ্ছিত অপমানিত করবেন না। সেজন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা যে আলেমের ভুল সরাসরি তার কাছে গিয়ে সংশোধন করানোর চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।